একদিনের জন্য শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির খুব কাছাকাছি যেতে চাচ্ছিলাম। তাই আজকের ডেস্টিনেশন শ্রীমঙ্গল। সকাল সকাল আমাদের জার্নি শুরু হলো, আর আজকের পুরো দিনটা কাটবে চা বাগান, পাহাড়, বন আর লেকের সৌন্দর্যের মাঝে। চা বাগান, জঙ্গল, পাহাড়ি রাস্তা আর অসাধারণ সবুজ প্রকৃতি সব মিলিয়ে শ্রীমঙ্গল সত্যিই অন্যরকম। চারপাশের সবুজ পরিবেশ আর সকালটা শুরু হলো একদম পারফেক্টভাবে। একটু ব্রেকফাস্ট করে রিসর্ট থেকে বেরিয়েই আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি এখানে আমাদের রুম ট্যুর দেওয়ার ট্রাই করেছি, যদিও আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, কারণ আমাদেরকে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে বের হবে। তো আমি শর্টকাটলি একটা রুম ট্যুর দিয়েছি আর কি। আমাদের রুমটা ছোট ছিল বাট সুন্দর ছিল, আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, ওইটা আমরা এনজয় করছিলাম। শ্রীমঙ্গল এসে চা বাগান দেখব না, সেটা তো হতেই পারে না। আমরা চলে এলাম নূরজাহান টি গার্ডেনে। চারপাশে সবুজ আর সবুজ, চা গাছের সারির মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শহরের ব্যস্ত জীবন থেকে একেবারে অন্য একটা জগতে চলে এসেছি। কিছু জায়গা আসলে ক্যামেরায় যতটা সুন্দর দেখায়, সামনে থেকে তার চেয়েও অনেক বেশি সুন্দর হয়। তো এখানে সময় কাটাতে কাটাতে আসলে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, কারণ যেহেতু আমাদের কাছে সময় খুব একটা বেশি ছিল না। তবে এই জায়গাটা এত নিরিবিলি আর এত রিল্যাক্স ফিল করাচ্ছিল, মনে হচ্ছিল আর একটু সময় থাকি। তো এখানে আমি আর ইচ্ছা বেবি একটু আমাদের শ্যুট করছিলাম, যদিও ও অনেক এনজয় করে যে কোনো ট্যুরেই। এর আগেও আমরা অনেক ট্যুর দিয়েছি, ও এত এনার্জেটিক একটি বেবি। এরপর আমাদের নেক্সট স্টপ হলো মাধবকুণ্ড লেক। শ্রীমঙ্গলের সবথেকে সুন্দর ব্যাপার হলো এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পুরো রাস্তা জুড়েই সবুজ, তাই ডেস্টিনেশনের পাশাপাশি রোড জার্নিটাও এখানে ইকুয়ালি এনজয়েবল। মাধবকুণ্ড লেকের একদিকে পানি, অন্যদিকে সবুজ প্রকৃতি দিনটা সুন্দরভাবে এনজয় করার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট স্টপ গলফ মাঠ। সবুজ মাঠ এবং চারপাশে চা বাগান এবং পাহাড়ি পরিবেশ, জায়গাটা এক কথায় অসাধারণ। কিছুক্ষণ আমরা এখানে সময় কাটাই, দেন আবার আমরা রওনা হই। লাওয়াছড়া থেকে বের হয়ে আমাদের আরেকটা সুন্দর স্টপ নীলকুঠি টি গার্ডেন। আমরা এখানে বসে আমাদের পছন্দের কিছু চা খাচ্ছিলাম, আর আশেপাশে কিছু মণিপুরি শাড়ি, ব্যাগ এগুলোর দোকান ছিল, যদিও ওদের প্রাইস অনেক হাই ছিল। সূর্য যখন অস্ত যাচ্ছে তখন আমরা আবার রিসর্টের দিকে যাচ্ছি। সকাল থেকে এতগুলো জায়গা ঘুরে শরীর কিছুটা ক্লান্ত, কিন্তু মনটা একদম ফ্রেশ। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে।